গত 16 মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিং কার এগেনস্টে হয়েছে? আমার এগেনস্টে হয়েছে। চ্যালেঞ্জ করে বললাম আপনাদের, এবং এটা প্রতিনিয়ত অনুভব করি। তো এরকম প্রোগ্রামে আসলে একটু সুযোগ পাই বাক স্বাধীনতা প্রয়োগের, ভেরি রেয়ারলি। তো আমরা যখন সংস্কার নিয়ে সরকারের ব্যর্থতার সমালোচনা করি, অবশ্যই সমালোচনার কিছু কিছু যৌক্তিক দিক আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমালোচনাটা নির্দয় পর্যায়ে চলে যায়। আপনি এখন 10টা জিনিসের মধ্যে সরকার যদি 4টা জিনিস করে, 4টা জিনিসকে বলেন 4টা জিনিস করেছে, এটা অ্যাকনলেজ করে বাকি যে 6টা করতে পারে নাই সেটার জন্য সমালোচনা করেন, সমস্যা নাই। কিন্তু একদম কিছুই দেখবেন না, কিছুই হয়নি যখন আপনারা রেসপন্সিবল পজিশনে থাকা লোকজন বলেন, তখন খুব দুঃখ লাগে যে আসলে কি সৎভাবে সমালোচনা করেন, নাকি সমালোচনা আপনাদের একটা পেশা বা একটা আত্মতৃপ্তির বিষয়ে পরিণত হয়। আপনারা বলেন তো বুকে হাত দিয়ে, বাংলাদেশে গত 16 মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিং কার এগেনস্টে হয়েছে? আমার এগেনস্টে হয়েছে। চ্যালেঞ্জ করে বললাম আপনাদের, আমার এগেনস্টে হয়েছে। প্রথম 4 মাসে আমার বন্ধুরা খুঁজে বের করেছে, শুধু 4টা ডেডিকেটেড ভিডিও করা হয়েছে আমার সমালোচনা করে। আমি 15 বছর ছিলাম পাকিস্তানের দালাল, ওভারনাইট আমি ভারতের দালাল হয়ে গেছি। News Vision, Digital Multimedia.